এগিয়ে চলার গান গাও, এগিয়ে চলার গান গাও, অন্যায়ের গান নয়। কি হয়েছিল আজকে দিন কি বললে গো? বলো না গো, আমি বলতে পারছি না। 21শে জুলাই 1993 কি হয়েছিল কলকাতায়, কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আজকের পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে চলেছে? 1993তে তো তৃণমূল কংগ্রেসের জন্মই হয়নি, তাহলে তৃণমূল কংগ্রেসই বা কেন এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করছে? তো চলো আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারে আলোচনা করব। গুলি তো চালিয়েছে, পুলিশ চালিয়েছে, এই সম্বন্ধে তো কারোর সন্দেহ নেই। মানে স্পেশালি তাদেরকে পাঠানো হয়েছিল গুলি চালানোর জন্য? বোধহয় হতে পারে সেটাকে। তাদের নাম তো কিন্তু অজ্ঞাত থেকে গিয়েছে। রিপোর্টে যাদের নাম এসেছে পুলিশ গুলি চালিয়েছে, পুলিশ কর্তা যাদের নাম বলেছে, পুলিশের কর্তাদের নিজেদের মধ্যেই বিভিন্ন নাম অসংলগ্নতা দেখা যাচ্ছে। তো এই ঘটনাটা যেই সময়কার মানে 1993 সাল, তখন কিন্তু আমাদের বাংলা বামেদের মানে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর বিরোধী পক্ষ হিসেবে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো ভোট প্রক্রিয়া স্বচ্ছতা এবং সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস 21শে জুলাই। তো সেই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন এলাকার বিভিন্ন কর্মীবৃন্দ, মানে যারা যুব কংগ্রেসের কর্মীরা ছিলেন তারা সব এই আন্দোলনে যোগ দেয়। ইভেন তখনকার দিনের সব তাবড় নেতারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলছি, যেমন সৌগত রয়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই আন্দোলনে ছিলেন। এবার মহাকরণ অভিযান বলে কথা, পুলিশকে তো আটকাতেই হবে। এবার পুলিশ সেই আটকাতে কী করলো, বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে দিল। এই বাধা পেয়ে তো আন্দোলনকারীরা আরও উত্তপ্ত হয়ে পড়ে, পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়, ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করে সব মহাকরণের দিকে। পুলিশ অবস্থা সামাল দিতে গিয়ে কি করে, লাঠিচার্জ শুরু করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে কি হয়, ব্রেবন রোডে মমতা ব্যানার্জি অসুস্থ হয়ে পড়ে। তারপরে আন্দোলনকারীরা আরও উত্তপ্ত, তারা আরও ধস্তাধস্তিতে নেমে পড়ে। পুলিশের দাবি যে এই ঘটনার পরে ওরা নাকি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় এবং ইট পাটকেল ছোড়ে পুলিশের দিকে। পুরো রণক্ষেত্রের আকার নেয় এই জায়গা। তো সেই অবস্থা এবার সামলাতে গিয়ে পুলিশ কী করে না, গুলি ছোড়ে। এবার এই পুলিশের গুলি ছোড়ায় 13 জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হয়। এবার তখনকার দিনের যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, তিনি বলেন যে এই ব্যাপারে তিনি কিছু জানতেন না। 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলো, সেদিনও গুলি চালানোর নির্দেশ নাকি স্বরাষ্ট্র সচিব হিসেবে আপনি দিয়েছিলেন। এই তো এগুলো হচ্ছে অপপ্রচার। স্বরাষ্ট্র সচিব একটা ঘরে বসে আছে মহাকরণে। স্বরাষ্ট্র সচিব কি কোনো সচিব, তাদের কোনো অধিকারী নিয়ে আইনে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া। গুলি চলতে আরাম হলো, আমরা তো বুঝতেই পারলাম না। ওখান থেকে আমরা নিজে পালাচ্ছি, আমাকেও সেদিনকে আমিও বেঁচে গেলাম। আমি কোনো রকম দৌড়াদৌড়িতে সাইড হয়ে গেলাম, আর ওনারকে লেগেছে। আর ভিড়তে অত হলো কি, সব মানুষের উপরে মানুষ পড়ছে, আমরা তো বুঝতে পারলাম না। আর ওনারকে আমার সঙ্গে ছিলেন, আমি খুঁজছি নিজের লোককে কোথায় কোথায়। তারপরে আমরা শুনলাম রাত্রিবেলা এরকম হসপিটালে দাদা তো নিয়ে গেছিলেন, আতিনদা হসপিটালে, উনি তো রাতভর ছিলেন। হঠাৎ 4টে ভোর শুনলাম কি উনি আর নেই। এই ঘটনার পর রাজ্য রাজনীতির হাল টোটালি পাল্টে যায়। মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে আসে, নতুন একটা পার্টি বানায় তৃণমূল কংগ্রেস নামে, যেই তৃণমূল কংগ্রেস আবার পরে বামেদের সরিয়ে ক্ষমতায় আসে। এবার দেখুন, সেই স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত কিন্তু তৃণমূলে যোগ দিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু মনীশ গুপ্তই হারিয়েছিলেন। তো যাই হোক, এই ঘটনাটার সময় কোর্ট কোনো সুরাহা করতে পারেনি। এদিকে সিবিআই ও বুদ্ধদেব বাবুকে ক্লিনচিট দিয়ে দিয়েছিলেন। তো ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার জাস্টিস সুশান্ত চ্যাটার্জিকে নিয়ে একটি কমিশন তৈরি করেন এই ঘটনাটাকে খুঁটিয়ে দেখার জন্য। পরে সুশান্ত চ্যাটার্জি বলেন এই ঘটনাটা জালিয়ানওয়ালাবাগের থেকেও আরও নৃশংস। তো যেহেতু এই ঘটনার পরই মমতা ব্যানার্জির অভ্যুত্থান আরও ব্যাপকভাবে হয়, আবার নতুনভাবে তৃণমূল কংগ্রেসেরও জন্ম হয়, তাই জন্যই ধর্মতলায় আজও 21শে জুলাই তৃণমূল কংগ্রেস এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে চলেছে। যখন আমি দেখতে গেলাম যে আমার কথা বাস্তব হবে, যে এই লোক কতজন গুলি গেলে চলছিল, তখন ওই ভ্যান থেকে আরেকজন নেমে তখন ওই কিছুটা পিছন দিকে আমাকে গুলিটা করে।
তখন তো দিদি ভাই, তখন তো আমি খুব মোটামুটি অপরাধী জানতাম না, কিন্তু মহাকরণ অভিযান পার্টি করতাম, যেহেতু কংগ্রেস করতাম, যেতে হবে ওখানে, এই হচ্ছে বিষয়। আমার পার্টিকে এখনো ভালোবাসি, সেই আমাকে হেল্প করুক না করুক দিদি ভাই, আমি কিন্তু পার্টিকে ভালোবাসি।